ও হ্যাঁ হ্যাঁ, ওর তো আবার ধুলোবালি অ্যালার্জি, ও তো আবার শ্বাসকষ্ট হবে। আরে কাজ করো, তুমি ফার্স্ট ফ্লোরে একটা বেশ খোলামেলা একটা সাউথ ফেসিং ঘর ওর জন্য খুলে দাও তো, যাও তাড়াতাড়ি খুলে দাও। ওই এই যে শিউলি বেছে বেছে ভালো ঘরটা নিজের ছেলেকে দিয়ে দিল, খোলামেলা ঘরে থাকতে পারবে। আশ্চর্য, সেলফিশ কথা করে। আমি খুব ভেবেছিলাম যে ঈশানকে ওই ঘরটা দেবো, দক্ষিণ খোলা ঘর। এত উতলা হচ্ছে কেন বলো তো? সময় আছে তো, সুমুচুয়ে ঢুকে একটা ঘরে সেটেল করো, তারপরে যাও যাও যাও। দিদি ভাই, দিদি ভাই বলছি কি, হ্যাঁ আমি ভাবছিলাম আর কি যে কৃষি ওই ঘরটায় থাকবে, খুব ভালো কথা। কৃষির পাশে ঈশান থাকতে পারে পাশের ঘরটায়, না মানে দুই ভাই পাশাপাশি থাকলে খুব ভালো হবে না? মানে সময় অসময় ওরা বেশ বিজনেস নিয়ে আলোচনা করতে পারবে। ও হোয়াট, ওয়েট 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 ওয়েট, কৃষের পাশের ঘরটাতে না আমার থাকার কথা ছিল। আর আন্টি আমি কিন্তু ওখানেই থাকবো। As you wish, Your Highness. ওই ঘরটা যখন তোমার পছন্দ হয়েছে তখন ওই ঘরটা শুধু তোমার। আর वैसे भी আমার একটু বাইরে দিয়ে ঘর হলে ভালো হয়। হ্যাঁ, যাতে তুমি তারস্বরে তোমার ওই ছাই ছাই গান বাজাতে পারো, তারপর মাঝরাত্রিরে অনেক দেরি করে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো, তাই তো? ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, আমি আমার লাইফটা আমার টার্মসে বাঁচতে পছন্দ করি, যেরকম বাড়ির বাদবাকি লোকেরা থাকতে পছন্দ করে, ঠিক সেরকম। যারা তুমি চান টান করে একটু ফ্রেশ হয়ে যাও, এত ট্রাভেল করেছো, জেট ল্যাগ হচ্ছে তো। হ্যাঁ আন্টি, কিন্তু কৃষ্ণা এখনো আসছে না, কি বলবে বলো তো? চলে এলে একটু আমরা একসাথে কথাও বলতে পারতাম, তাই না? এসে যাবে। আপনি কি শুনছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এ বাবা, এতবার ডাকছি তাও তো কোনো কথা বলছে না ছেলেটা। ও গণেশ দাদা, এবার আমি কি করি? ও গণেশ দাদা, বলো না আমি এবার কি করি? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এ বাবা, এ তো কোনো সারা শব্দই করছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই সময় বাবাও যে কেন এখনো আসছে না? ও গণেশ দাদা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে দাও না বলে। এটা তো যাদের শ্বাসকষ্টের রোগ আছে তারা ব্যবহার করে, আমি টিভিতে দেখেছি। তাহলে কি ওনারও হাঁপানির রোগ আছে? কি এত বড় কথা? আপনি উত্তেজিত হবেন না, আপনি বসুন। ও তো বাচ্চা মেয়ে, ও কি বোঝে বলুন তো? বাবা, তুমি কেন ওনাদের শুধু শুধু বসাচ্ছ? এই বিয়ে হবে না বাবা। তুমি ওনাদের আর ওনাদের এই উকিলকেও চলে যেতে বলো। চুপ কর মা, চুপ কর। তুই যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না মা। এখানে কোনো ছেলে খেলা হচ্ছে না, তোর বিয়ের আলোচনা চলছে। তুম করে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে মা। বিয়ে বসা আপনারা দয়া করে বসুন, আমাকে একটু ভাবার সময় দিন। ভাবতে দিন মানে? এই দেখো, ভেবেচিন্তে যদি বিনার বাবা পাত্রের নামে দোকান লিখে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তো আমার আর আমার দুই মেয়েরই কপাল পুড়বে। তার চেয়ে বরং এ বিয়েটা ভেস্তে যাক। রাধা আমাদের গলার কাঁটা হয়ে আরো কিছুদিন এ বাড়িতে থেকে যাক, সেও ভালো। বলছিলাম, মাফ করবেন, আমাদের বড় মেয়ের যখন এ বিয়েতে মত নেই, তখন আমরাও এ বিয়ে দিতে চাই না। আজ আপনারা আসুন। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এদিকে এসো। 2-3 বাদে মেয়েটার বিয়ে, নিমন্ত্রণ কার্ড সব বিলি করে দেওয়া হয়ে গেছে। এখন যদি মেয়েটার বিয়েটা ভেঙে যায় তাহলে তো পাড়ায় ঢিটি পড়ে যাবে একেবারে। কেউ তো আসল কারণটা খতিয়ে দেখবে না, এখন মেয়েটাকে দোষারোপ করবে। মনোরমা, তুমি একবার ভেবে দেখো, প্যান্ডেল ভাড়ার টাকা দিয়ে দেওয়া হয়েছে, ক্যাটারিং এর সব আগাম দিয়ে দেওয়া হয়েছে। এখন
টাকার থেকেও আমার মেয়ের জীবনটা আমার কাছে অনেক দামি। তুমি বলো, কয়েকটা টাকার জন্য ওরকম একটা লোভী সংসারে আমার মেয়েটাকে আমি পাঠাবো? মেয়েটার জীবনটা নষ্ট করে দেবো? বলো। কি হলোটা কি? আমাদের আর কতক্ষণ এখানে এইভাবে দাঁড় করিয়ে রাখবে? আচ্ছা, আমাদের কি সময়ের কোনো দাম নেই নাকি? অবশ্যই অবশ্যই আপনাদের সময়ের দাম আছে। আপনাদের সত্যি অনেকটা সময় আমরা নষ্ট করে দিয়েছি। আমরা না ঠিক করেছি যে আমাদের মেয়ের বিয়ে আপনাদের মতো পরিবারে আমরা দেব না। কি? আমি আপনাকে বলে যাচ্ছি, শুনুন, আপনার ওই মোটা মেয়ের না কোনো দিন বিয়ে হবে না, কোনো দিন না। চলো সব। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ওই দোকান ঘরটা চলে গেলে আমাদের সংসারটাও তো ভেসে যেত, বলো। আর তাছাড়া আমার রাধামার বিয়ের জন্য তুমি ভেবো না। আমার জয়া ঠাকুরুন প্রায় তো বলছে তার ওই দুঃসম্পর্কের ভাগ্নের সঙ্গে আমার রাধামার বিয়ে দেবার কথা। মানছি পাত্রের বয়স একটু বেশি, প্রায় 40 বছরের কাছাকাছি বয়স। তা হোক গে যা, ছেলেদের বয়স আর কি দেখে বলো। সব থেকে বড় কথা আমাদের পাল্টি ঘর, দেনা পাওনা বলে কিছু নেই। না, ওই দোজবরের সঙ্গে আমার রাধা মায়ের বিয়ে আমি কিছুতেই দেব না। একটা কথা ভুলে যাও না মনোরমা, রাধা আমার গলার কাঁটা নয় যে কেউ দড়ি কলচি বেঁধে ওকে আমি জলে ফেলে দেবো। তবে আর কি, বসে থাকো, বসে থাকো সারা জীবন ওই মেয়েকে আইবুড়ো করে কোলে নিয়ে বসে থাকো। এই হীরের টুকরো ছেলের জন্য না লোকেরা হীরের টুকরো মেয়ে খোঁজে, বুঝেছো? তা যখন না পায় তখন এই দোকান লিখে দাও, বাড়ি লিখে দাও, এইসব কথা বলতে থাকে। সময় থাকতে আমার কথাটা কানে নিলে না তো, দুদিন বাদে ওই মেয়ের জন্য তোমাকে কেমন পস্তাতে হয় তুমি দেখে নিও। সকলে খালি চোখে হিরে চিনতে পারে না মনোরমা। খাঁটি হিরে চেনার জন্য জহুরির চোখ দরকার। ওরা মূর্খ, ওরা লোভী। সেই জন্য সামান্য একটা কাপড়ের দোকানের জন্য ওরা আমার বাড়ির সবচেয়ে অমূল্য হিরেটাকে চিনতে পারলো না, অবহেলা করে ফেলে রেখে চলে গেল। এত লোভ ওদের। পাত্রপক্ষ গেছে যাক, আমার মিষ্টিগুলো তো আর লোভ করে খেয়ে যায়নি। ভারতী। হ্যাঁ ম্যাডাম। কিসের জন্য একটু ভেজিটেবল স্টিউ ব্যবস্থা করো। হ্যাঁ আনছি। এই না, আও আও, না না, ফুফু কিন্তু এখন হবে না। আগে আমার ঘরে একটা ঠান্ডা জলের বটল দিয়ে যাও। দিস ইজ রিডিকুলাস। এতগুলো কাজের লোক আর এক ফোঁটা জল নেই আমার ঘরে। হ্যাঁ, এইসব ফাঁকা বটল পড়ে রয়েছে। এই তোমরা কি কাজ কিছু? আও আও দিদি, আও আও। জানেন তো, রিসেন্টলি আমাদের কোম্পানি নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। সেই জন্য ইমিডিয়েটলি আমার এমন একজন ডিজাইনার চাই যে তার ইউনিক ডিজাইন দিয়ে এসবি গার্মেন্টসকে একদম টপে নিয়ে যেতে পারবে, একদম টপে। শাড়িতে ডিজাইন করার কাজ, এইটাই তো আমি চাই, এটাই তো আমি করতে পারি।